গুড মর্নিং গাইস, আমি তোমাদের অর্পিতা। আর আজকে সানডে, তো সকাল সকাল ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ খেলা হচ্ছে, আর্জেন্টিনা জিতে গেছে। আমি পুরো সেই 6:15 থেকে উঠে জেগে আছি। আমি কারণ এত সকালে উঠি না, অনেক রাত করে ঘুমাই। তো দেখবো বলে রাজু ঘুমাচ্ছিল, আমি দেখছিলাম। এই জাস্ট জিতলো, এখন বাজে হচ্ছে 9:15। তো সেমিফাইনালে উঠে গেল। তো দেখলাম হেভি হেভি হেভি, একা একাই দেখলাম, একটু ঘুমও পাচ্ছে মাঝে মাঝে। তো উঠে গেছে। এবারে সানডেটা দেখো, আজকে সানডেটা সেরকম কিছু না, কারণ বাড়িতে যাব না মা, কারণ আমাদের বাড়িতে মা, বৌমনি, সবাই, দাদা, সবাই মিলে যাবে নিমন্ত্রণ খেতে। ডোডো, আমাদের গুনগুন, বাবা হয়তো যাবে না। আর সেজন্য আমি তো বাড়িতেই থাকবো, আজকে আর যাবো না ওই বাড়িতে। তো চলো, আবার আজকে রাজু ব্যস্ত, রাজু একটু বেরোবে। তো সারাদিন একা একাই থাকবো, দেখা যাক কী করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। জিতে গেছে, ঠিক জিতে গেছে, ঠিক চলে এসছি সেটা। একদম ঘুমাইনি, এখন আবার ছাদে ঘুরে বেড়াচ্ছি। তো ভালো লাগছে পরিবেশটা, এখন বৃষ্টি নেই, ভালো লাগছে। চলো এবার মুখটা ধুই।
সাজুগুজু করে বেড়াচ্ছে। কোথায় ঘুরতে যাচ্ছ? রক্তদান শিবির। সাজুগুজু করেই যাচ্ছে। ব্যাগটা ইগনোর করো, ব্যাগটা সাথে নিয়ে যাবে, বাজার করবে। এখন চলে যাচ্ছে, আমারও টিফিন হয়ে গেল, ওনাকেও টিফিন করে দিলাম, চা খেলো, এখন বেরিয়ে যাবে। আর আমি আজকে সারাদিন একা, আর আজকে এবার ঘুমাবো। ঘুম আমার হবে না, ভাবছো যে ঘুমাবো, আমি তো ঘুমাবো না, জেগেই থাকবো। ফোন করবো, দেখি মা ওরা কখন যাবে। তো ঘরের সব কাজ করে নিয়েছি, এবারে স্নান করতে যাবো। এদিকে ভাতটাও বসিয়ে নিয়েছি। তার মধ্যে তোমাদের এই পাশে, আমাদের রুমটার পাশে দেখো আরেকটু অংশ বাড়ানো হয়েছে, এখানে কিছু ভাবা হয়েছে, কিছুটা করব, এখনও হয়নি। যাই হোক, করলে তো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখন স্নান করতে যাব, সব ঘরের সব কাজ করে নিয়েছি। এদিকে ভাতটা বসিয়ে নিয়েছি, কিন্তু আজকে বেশি একটা টেনশন নেই, কারণ আমি আজকে একা খাবো। তো রাজু যেহেতু খাবে না, তাই নিজের জন্য সেভাবে কিছু করিনি। তো স্নান করেও চলে এসেছি। তো একটু ক্রিমটা, মানে আমি স্নানের পরেই, বাথ নেওয়ার পরেই ক্রিম ইউজ করি, তো সেটাই করছিলাম। তো একটু চুল টুল আশ্রয় নিচ্ছিলাম। এদিকে রাজু নেই, তো সময়টা একা একাই কাটালাম পুরো সানডেটা, কারণ সানডে এরকম আমার কাটে না। প্রত্যেক সানডেতেই বাড়িতে যাই। তো যেহেতু মা ওরা ছিল না, এর জন্য আর যাওয়া হলো না, তো বাড়িতেই রইলাম, আবার বিশেষ করে একা। এদিকে দিদিও আসেনি। যাই হোক, ভালোই কাটালাম, একা মিটাই, ভালো লাগলো। ভাবলাম কি তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এটা কিন্তু রূপোর সিঁদুরদানি, দেখতেই পারছো, এটা আমার বিয়েতে আমাদের বাপের বাড়ি থেকে দিয়েছিল। তো যাই হোক, এখন পুরো লাল হয়ে গেছে, সিঁদুর মানে ভর্তি হয়ে গেছে। এদিকে এসে আমি পুজো দিয়ে নিয়েছি। তার মধ্যে পুজো টুজো করার পরে দেখলাম আমার ভাতও প্রায় হয়ে গেছে, কারণ আমি একদম সিমে দিয়ে গেছিলাম। এরপরে কি করব, আমি ডাল রান্না করেছি আর ডিমের অমলেট, আজকের বেস্ট খাবার। কারণ রাজু যেহেতু নেই, তো রান্না করার সেরকম টেনশন নেই। তো আমি বলছিল যে আর রান্না করতে, কিন্তু আমিই বললাম না, আমি কিছু করব না, এই ডাল ভাত আর ডিমের অমলেট এটা আমার বেস্ট খাবার, আর একার জন্য কি আর করব। তো সেটাই করছি। স্নান টান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, দিয়ে আমি অমলেটটা ভাজবো বলে পেঁয়াজ কুচি করে নিচ্ছি।
উঠলাম, খাওয়া দাওয়া করে উঠতে উঠতে দেখলাম রাজু চলে এসছে। খাচ্ছিলাম তখন আমি, আর ও তো খাওয়া দাওয়া করেই এসছে, গেছিলো যেখানে, ওখান থেকে খাওয়া দাওয়া করে এসছে, হেভি খাবার খেয়েছে। টেস্টে হেভি টেস্ট। যাই হোক, নিজে শুয়ে পড়েছে। আমি কিন্তু কালকে সারা রাত জাগা, বলতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা ঘুমিয়েছি। আবার উঠে গেছি একদম সকাল সকাল আমি খেলাটা দেখবো বলে। যাই হোক, তা সার্থক লেগেছে যে আর্জেন্টিনা জিতেছে, না হলে আবার দুঃখ লাগতো অনেক। আর রাজু দাস ওই যে খুঁজে পাচ্ছি না, ওই যে শুয়ে পড়েছে। এবার আমি একটু শুবো। আজকে অন্যদিন না হলে অতটা শোয়ার তাড়া থাকে না, কিন্তু আজকে শুতেই হবে। আমি রাত্রি পুরো জাগা, এখন যদি না রেস্ট নিই আমার কষ্ট হবে সন্ধ্যা থেকেই। তো চলো, ছোট্ট একটা করে ব্লগ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর চলো এভাবেই দেখতে থাকো।